কর্তৃপক্ষের গাফলতির কারণে নষ্ট হয়ে গেছে সুনামগঞ্জ সদর হাসপাতালের 2.5 কোটি টাকার ঔষধ। এমনকি কিভাবে এই ঔষধ গোডাউনে গেছে সেই তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এদিকে ঔষধ নষ্টের ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হাসপাতালের বিনামূল্যে বিতরণের ওষুধ রোগীদের না দিয়ে গুদামে ফেলে রেখে মেয়াদ উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, হাসপাতালের স্টোরে থাকা 2,40,00,000 টাকার ওষুধ অনেক আগেই মেয়াদ পেরিয়ে গেছে। হাসপাতালের স্টোররুম সহ বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এমনকি স্টোরের লেজারেও নেই নষ্ট হওয়া ওষুধের হিসাব। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে ঘটনা জানাজানি হয়। কিছু দিবা হাসপাতাল আর দিদা বাইরে থেকে কিনে নিতাম করতে নাই। তিনটা কত লাগছে? তিনটা 100 টাকা করে স্যার। না হাসপাতালে দেয় না? না, আমরা চাইছিলাম যে স্যালাইন নিয়ে কেন আছে, তারা বলছে না এটা কিনে আনতে হবে। এত রোগী আসার পরও কেন কোটি টাকার সেই ঔষধ এক্সপায়ার হলো? কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার খবর প্রকাশ্যে আসার পর এখন কেউ এর দায় নিতে চাইছে না। জানা যায়, হাসপাতালের স্টোরের দায়িত্বে রয়েছেন 7 জন। তাদের একজন রাজন দে জানান, স্টোরের তত্ত্বাবধানের দায়িত্ব তার নয়। অফিস তত্ত্বাবধায়ক স্যারকে ইনফর্ম করা আছে, উনি ব্যবস্থা নেবে। আমার কাছে আসলে জাস্ট মালামাল দিয়ে গেছে, ওই রাখছে। অন্যদিকে যিনি প্রকৃত স্টোর কিপার সেই রূপম কুমার দাসকে অজানা কারণে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না। স্টোর কিপার আমি, পদে স্টোর কিপার, কিন্তু কাজে স্টোর কিপার না আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব না থাকলে তো আমি বলতে পারবো না কোথায় কি আছে। কিভাবে ওষুধ নষ্ট হলো তা তদন্তে কমিটি করার কথা জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। গতকালকে আমাদের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর সুমন ফটিক স্যারের কাছ থেকে আমি অবগত হয়েছি, তবে এই বিষয়ে আমার আসলে বিস্তারিত তেমন তথ্য কোনো জানা নেই। এদিকে সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় এখন দায় এড়াচ্ছেন হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান। চলে আসছে ভবিষ্যৎ কিভাবে চলে সেটা আমার চিন্তা ভাবনা না। আমি যখন ছিলাম আমার চিন্তা আমি করছি আর যেন সুষ্ঠু ব্যবস্থাপনা হয় আর কি। অসহায় রোগীদের ওষুধ না দিয়ে যারা নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।